স্বর্গার সঙ্গ হয় না জ্যান্ত রতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরস্পর। ময়রা মরা করগা সঙ্গ হয় না জ্যান্ত রতিরে ভঙ্গ, সেই মরাই পাবি পরস্পর। ময়রা মরার করগা সঙ্গ হয় না জ্যান্ত রতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরস্পর। যে পাখিটা আসা যাওয়া করে 12 আঙ্গুল বাহিরে 12 আঙ্গুল ভিতরে, এই ভিতরের পাখি বাইরে গিয়া যদি আর না আসে, কারো বাবারও সাধ্য নাই সেই পাখিকে আর ফিরত আনতে পারে। তো যে পাখি আসা যাওয়া করে জীবন্ত অবস্থায় নিবেদিত হয়ে যদি ওই পাখির সাথে যে সমন্বয় করতে পারে, সেই বলতে পারে তার পাখি কোনদিন সাজা ছেড়ে চলে যাবে। ময়রা মরা করগার সঙ্গ ওরে বাজান হয় না জ্যান্ত রতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরস্পর। ওই প্রেমের মরা দেখেই পালাইবে, প্রেমের মরা দেখে পালাইবে, ওই প্রেমের মরা দেখেই পালাইবে। গুরুর চরণ সাধন কর, মন তুই আমার কথা ধর। বিন্দলিলে মুক্তি পাবি এই দেহ জমিনটারে যে সারি আই পঞ্চরসে রসিক জেনে, পঞ্চরসে রসিক জেনে তাহার সঙ্গ মত তুই আমার কথা ধর। বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ জমিনে যে তারিখ। আমার এই ছেলেটা ডাক্তার কাঞ্চন, তো বয়স তো হয়েছে, তো ইবনে সিনা চাকরি করে। তা আমারে কয় বাবা এত কষ্ট করেন তো একটু পরীক্ষা নিরীক্ষা করানোর দরকার। ইয়া কইতে কইতে 8-9 মাস পার হয়ে গেছে। তো একদিন জোর করে আমার নিয়ে গেছে এক কর্নেল সাহেব, বড় ডাক্তার ওদের হসপিটালে। তো ডাক্তারকে দেখাইছে, পরীক্ষা নিরীক্ষা করছে। তো যাই হোক তেমন কিছুই পাই নাই। তো বলছে স্যার ভিজিট। ডাক্তার বলে ডক্টর কাঞ্চন তুমি যারা নিয়ে আসছো তার কাছে আমি ভিজিট রাখতে পারবো না, তাইলে ভক্তের খাতিরেও গুরুর টাকা লাগে না। আর এই গুরুর খাতিরে না ভক্তের খাতিরেও গুরু সম্মান পায়, যদি ভক্ত সেরকম উপযুক্ত হতে পারে। কথা লজিক বুঝতে হবে। তো কার্য আসলাম, পরীক্ষা নিরীক্ষা টাকা পয়সা নিল না। আসার সময় সেই প্রবেশার আর্মি পার্সন, তার বই পুস্তক খাতা কলম টলম দুনিয়ার কয়েক হাজার টাকা জিনিস আমাদের ব্যাগে বইরা পুরুষ উপহার দিয়ে দিল। তাইলে ভক্তের খাতিরে শুধু ভিজিটই রাখে নাই, সাথে আরো কিছু দিয়ে দিচ্ছে। তো আমি আমার ভক্তরে আমার যে আজকে যে ঘুমটা দিয়ে যে আসছে, ঘুমটা ফালাবার সময় হয়েছে, সবাই আমার মনের মানুষকে আমি দেখব। তো দেখাতে যদি দেখি ও আমার, তাইলে ওর ইহকাল পরকালের দায়িত্ব আমার হয়ে যাবে। বাজান আপনার কি বিরক্ত হচ্ছে নাকি? আমি তো এক রাত্রের জন্য এখানে আসছি। আসার পরে সুন্দর বিছনায় বসাইছে, খাওয়াইছে। আর দয়াল না করুক যদি কোনো রোগে আক্রান্ত করি বা ও হয় বা আমি হই, আমার চিকিৎসা করবো না। ওরা তো নিজেরই ডাক্তার, ঔষধও কিনা দেবে। যদি আমাদেরকে কেউ আঘাত করতে আসে বলে আগে আমাদেরকে মারো, তারপরে তাদের কাছে যায় নাকি। যদি বিশ্রামের প্রয়োজন হয় নিজের বিছনা ছেড়ে দিবে। যদি ক্ষুধা লাগে নিজে না খায় আমাকে খাওয়াবে, তোমাকে খাওয়াবে। কি খাওয়াবে না? তো এক রাত্রের জন্য মানে তুমি এখানে আসছো, আমি আসছি, তাদের কত দায়িত্ব হয়ে গেছে। আর যে প্রেমিক, যে আশিক, মাসুক এই হকাল পরকাল জেনে তার জীবন জগৎ সবকিছু নিবেদন করে দিয়েছে, তার দায়িত্ব শুধু এক রাত্রে নয়, একদিনে নয়, 1 বছরে নয়, 12 বছরে নয়, ইহকাল এবং পরকালের দায়িত্ব তার হয়ে যায়। যার হয়ে যায় তার আর
বলা বলির বাকি থাকে না, বলা বলি হয়ে যায়। সেই বলতে পারে রে মানে আমার এই খাঁচার ভিতরে যে অচিন পাখি ছিল, সে বলে বন্ধুরে তোর কাছে আমি ছিলাম, কিন্তু আমার তো যেতে হবে রে, তোর প্রাণের বান্ধব যদি থাকে তাদেরকে দেখে তুই বিদায় টিদায় নিয়ে আনি। রাধা বল্লভের একটা গান আছে, ভালোবাসা যদি করে থাকো এই জগতে, যাবার বেলায় তোমার মনের কথাটি বলো তুমি তার সাথে। রাধা বল্লভ বলে নিদান কালে কি ধন লইয়া যাবো চলে, আমার ছবি তোলার বাক্স ভেঙে গেল। ওগো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। সাধক মালিক দেওয়ান সাহেবের গানে বলেন, যে দেখেছে বর্তমানে ওরে মানি অনুমান সে মানবে গো কেনে, আগে যাইয়া তুই ভাবের মরাম। যে দেখেছে বর্তমানে অনুমান সে মানবে কে, আগে যাইয়া ভাবে মরাম। আমারে প্রশ্ন করছে, প্রশ্ন না ঠিক ভাব। মাজারে গেলে কবর সাধারণ মানুষের মাজার হয় ওলি আল্লাহ, এই মাজারে মানুষ যায় কেন তার হাকিকত। ভালো একটা খাবার মুখে দিয়ে যদি মজা লাগে কই সুবহানাল্লাহ কই নি, কই না? কিন্তু টাকা পয়সা যখন বেশি কামাই তখন কোদালে বইলা যায়, তখন কর্মচারী দেখো এই হিসাব কিতাব করে কাস্টমারকে ভালো ব্যবহার করিস, আরো বেচা কেনা দরকার, আরো টাকা দরকার। তখন আল্লাহ রসুলের কথা আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করে। এই ভুলতে 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 তাকে যে পৃথিবী ছেড়ে চলে যেতে ওই কথাও বুঝা যায়। তখন সেই মানুষটা আকৃতিতে মানুষ থাকে, প্রকৃতিতে সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে। অলিয়া উলিয়ার দরবারে গেলে ওই অলিয়া উলিয়ার সমাধি, প্রেমের সমাধিটা দেখে তার অন্তরে একটু প্রেমের সঞ্চার হয়। তখন সে আল্লাহরে ডাকে, রসুলকে ডাকে, তখন অলির পথ সে অনুসরণ করে। এখানে কি বোঝা গেল? একটা সাধারণ মানুষ যদি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে, সেই ব্যক্তি কখনো পাপ করতে পারে না, সাধারণ কবর। আর যিনি আল্লাহ আল্লাহ করতে করতে বলি আল্লাহ আল্লাহ জাতের সাথে লয় হয়ে গেছে, সেখানে যাওয়ার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাহা তুমি অতীত জীবনে ভুলে গেছে। তো যেখানে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাইলে বোঝা যায় আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর অলিয়া উলিয়ার দরবারের চেয়ে আর বিকল্প কিছু হতে পারে না। শুধু কি তাই? শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবা 7 সালে তাওয়াতে বেরিয়া মানুষ 100 বৎসর ইবাদত করে যাহা অর্জন না করতে পারে, অলিয়া উলিয়া সহব্বতে মহব্বতে এক রাত্রে তার চেয়ে বেশি উপার্জন করতে পারে। এটাকে আমি বললাম, শেখ সাদি বলেছেন। তো এবার মানিক রে বাপ, কাগজের মধ্যে আরিফ দেওয়ানের নাম লেখা আছে, কিন্তু কাগজের মধ্যে আরিফ দেওয়ার নাই। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছে, আমি 100 ওটের বোঝা কিতাব দেখছি আর দেখছি পড়ছি রে, কিন্তু আমার মালিকের আমি কোনো শাকিন পোস্ট অফিস করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত হযরতে দেওয়ানে শামসের তাবরেজের গোলাম না হতে পেরেছি। তো মালিকের ঠিকানা যার হয়ে গেছে, তার এই পৃথিবী না, ইহকাল পরকাল তার সবই জানা হয়ে গেছে। যে দেখেছে বর্তমানে ওরে বাজান অনুমান সে মানবে গো কেনে, আগে যাইয়া তুই প্রেমের মরাম। ওরে দেখলেই ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি, ওরে বাজান দেখলেই ছবি পাগল হবি, ভুল হবে না তো মন তুই আমার কথা
পাবি এই দেহ জমিন রেজিস্ট্রারি এই পঞ্চরসের রসিক জেনে, পঞ্চরসের রসিক জেনে তাহার সঙ্গ মন তুই আমার কথা ধর। বিন্দলিলে মুক্তি পাবি আগে দেহ জমিন রেজিস্ট্রারি কর। তুই যদি বাবা মহিলা যাস আমার কাছে, আমার মধ্যে যদি কোনো জেতা জিনিস থাকে, তোর ওই মরার স্বভাব দেখে গুরুর মরার জেতা জিনিসটা মরে যাবে, তাইলে আমার হওয়া যাবে। উদাহরণ, একজন দার্শনিক বলেছে, তুমি নিজেকে শাসন করতে পারলা না, তুমি বিশ্ব শাসন করতে চাও। এটা কি বোঝাতে চেয়েছেন? তিনি এই কথা বোঝাতে চেয়েছেন, তোমার মধ্যে ষড়রিপু দেওয়া হয়েছে, কাম্যদ্রব্য, মোহাম্মদ, ভাস্কর্য, এই 6টা রিপুকে তুমি যুদ্ধ করে পারলা না পরাজিত করতে, বাধ্য করতে। তুমি আবার খোদারে বাধ্য করতে চাও, বিশ্বকে শাসন করতে চাও। তাই তুমি বিশ্ব শাসন করতে পারবে, তুমি আগে তোমার নিজকে শাসন করতে শিখো। যেদিন তোমার নিজের শাসনে তোমার ষড়রিপু দমন হয়ে যাবে, তখন গুরুর সাথে আর তোমার সাথে তেমন একটা পার্থক্য থাকবে না। সাধক মালিক দেওয়ান সাহেব বলে, আজকে বাজান মরার কাছে জেতা জিনিস, গুরুর কাছেই করগার এই উদ্দিস। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর, আছে মরার কাছে জেতা জিনিস, গুরুর কাছে করগারে মোহাম্মদ প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর। আছে বাজান মরার কাছে জেতা জিনিস, ওরে বাজান যাইয়া মুর্শিদের কাছে করগারে উদ্দিস। মোহাম্মদের খাঁটি জিনিস আছে চৌমাল্লার উপর, ওরে সেই মোকাবেই বিরাজ করে, ওরে সেই মোকামে বিরাজ করে, সেই মোকাবে বিরাজ করে একজন রসিক নাগর। মন্ত্রী আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমিন রেজিস্ট্রারি কর। দলিলে মুক্তি পাবি আগে দেহ জমিন রেজিস্ট্রারি, আগে দেহ জমিন রেজিস্ট্রারি কর। একটা কথা বলে যাও, আমি যে আবিদ্যমান, আমার ছায়া আছে না, ছায়া আছে না মানুষের, এটা সাধারণ মানুষের কথা, এই অসাধারণ মানুষের এই কথাটা জানে, আমার মতো সাধারণ তাদের জন্য। মানুষ মারা যাওয়ার 7 দিন আগে তার কায়া থাকে, ছায়া থাকে, পরম যায় আগে, জীব যায় পরে। এই জীব বুঝতে পারে, সেই জীব যদি নিবেদিত হয় পরম কোন দিন চলে যাবে।
মৃত্যুর আগে কয়েকটা ঘটনা বলি আছে। আত্মা থেকে যখন পাখি ছেড়ে যাবে, তার লজিক কতগুলো ব্যাখ্যা, আমি সে বিশদ অবস্থানে যাব। মালিকগঞ্জ সাহেব বলে গেছেন তিনি একটা জিনিস করতেন। তা আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, আপনি এই কাজটা করেন কেন, কিভাবে করে আমি জানি? বলে আমার দিন তারিখ আমি ঠিক করতেছি রে, আমার যাওয়ার সময় কতটুকু বাকি আছে। তিনি আমাকে বললেন, তুমিও ভাই বুঝতে পারবে এই কর্মটা যদি মাঝে মাঝে করো, তোমার মালিক তোমার সদয় বলে দেবে ওই দিন তোমার জীবনের শেষ দিন। আমি শুধু কথাটা এখানে বলে কমা দিয়ে রাখলাম, দাঁড়িয়ে দিলাম না। যদি সেই ভাব বা সেই সময় যদি কখনো আসে, কোনো মানুষ যদি আবেদন নিবেদন করে, যদি সে আমার পথের আমার আদর্শের হয়, আমি সেই কথাটা বলতে কাপড়তা করবো না, বলে দেব। এইটুকু রাখলাম। বাবা রে, গান গাইলে যদি আউলিয়া হওয়া যাইতো না, বাংলাদেশে সব গায়ে গায়ে আউলিয়া হইত। আমি হিসাব করে দেখলাম সব সালা সাদা পোশাক দেওয়া না, ওর ভিতরে হইলো শয়তানের কেমনে মাল পানি খাওয়া, চোখ দেওয়া পানি পরে 500 টাকার মতো 1000 টাকার মতো, এটা গইনা গইনা বক্তের কাছে পকেটে গেছে। অস্ট্রেলিয়ার এক গবেষক যেমন সবইটা কি আমার কাছে প্রশ্ন ইমেল, বাবে একাকার হয়ে গেছে, চোখের পানি একাকার, টাকা গনে আবার বক্তের কাছে না দিয়ে এটা পকেটে বন্ধু, তাইলে বোঝা যায় ভাবটা তার নকল, ভাবটা তার নকল। এই নকল দিয়ে কখনো কখনো আসল জিনিস পাওয়া যায়। তুমি যেদিন গান গাইতে গাইতে মাসুকের নামে হারিয়ে যাবে, কে কয় লাখ টাকা দিল, কি পাইলা না পাইলা সেটা ব্যাপার না। মালিক যদি তোমার কথায় তোমার ডাকে খুশি হয়ে যায়, তোমার সমস্ত জীবনের গানের পথ বাজান। কিতাবের হয় শোনা কথা, মুর্শিদের হয় দেখার কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্যি কিতাবের হয় শোনা কথা, মুর্শিদের হয় দেখারে কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। কিতাবের হয় শোনা কথা, ভক্তের জন্য গুরুর হয় দেখা কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্য। দেওয়ান মালিক জান কয় ভক্তির বলে, দয়াল মালিক জান কয় ভক্তির বলে, আমার কথা বিন্দরি রে, মুক্তি পাবি এই দেহ জমিন রে সারি পঞ্চরসের শিরজনে, পঞ্চরসের শিরজনে তাহার সঙ্গ তুই আমার কথা বিন্দলিলে মুক্তি পাবি দেহ জমিন রে তারিখ। ইমাম হাসান হোসাইন এরা কি মাওলা আলীর বড় না ছোট? পোলা বড় না বাপ বড়? বাপ বড়। দয়াল নবী বড় না মাওলা আলী বড়? হিসাবে দয়াল নবী বড়। আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। এবার আসে আমার দয়াল নবী কয়, আমার থেকে আলী জুদা না, আলী থেকে আমি জুদা না। এক ইঁদুরের দুইটা অংশ, একটা আলী একটা আলী। এখানেই শেষ নয়, একটু আগে বাড়ছে। আরে আমাউল আলী তো আছে, ইমাম হাসান হোসাইনও আমার সে ভিন্ন না। আমার ইমাম হাসান হোসেন থেকে আমি, আমার থেকে ইমাম হাসান হোসেন। এর বিষয় কি দাঁড়াইল? আমি তুমি, তুমি আমি এক। এবার আমার মেহের খুব পড়াশোনা করে, যে বিষয় হচ্ছে খাজা মেহের অনেক পড়াশোনা করে ইসলামী। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন উনি লিখেছেন। তো আমি মেয়েদের সাথে কথাবার্তা বলি, তো
আমার একটা পৃষ্ঠা লাগছে, আচ্ছা দেখতে পাচ্ছি ওরা তো তথ্য পাইলাম। জালালউদ্দিন সুইটি সাহেব বলেছেন, নবী আমার ইহজগতে দুলহান। দুলহান শব্দের অর্থ জানি বর, মানে জামাই, জামাইকে যে বিয়া করে নাকি। তো জালালউদ্দিন সুইটি লিখেছেন, নবী আমার ইহকালে দুলহান, পরকালেও দুলহান। ইহকালেও জামাই বর, পরকালেও বর। আপনাদের কাছে একটা বাহ্যিক প্রশ্ন, 500 জন যাত্রী দিয়ে বর গেছে বিয়া করতে, কয়জন? 500 জন। আপনাদের কাছে প্রশ্ন, আগে কি জামাই খায় না যাত্রী খায়? এই 500 জন আগে খাওয়ার পরে জামাই খায় পরে। এর হাকিকত কি বোঝাতে চেয়েছেন এটা বুঝতে হবে। আমার নবী বলেছেন, আমার একটা উম্মত বেহেশতের থেকে যাওয়ার বাকি থাকলে আমি নবী বেহেশতে যাব না। আমার উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে যাবে, তারপরে আমি যাব। পৃথিবীতে বিয়ে করতে গেছে 500 যাত্রী, যাত্রী খাইছে আগে, বর খাইছে পর। আমার নবী ইহকালেও দুলহান, পরকালেও দুলহান আছে। তাহলে বাবা, যারা নবীর সাথে যাত্রী হতে পারবে, নবীর আগে তারা বেহেশতে যাবে। এই বেহেশত নিয়ে উড়াউড়ি করার দরকার নেই। এখন নবীর বরযাত্রীর সাথে যাত্রী হতে গেলে কি যোগ্যতা লাগবে? যোগ্যতা লাগবে নবীর আহলে বায়াতের পায়ে বন্ধ হতে হবে, পীর মসজিদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর বিশ্বাস স্থাপন করলে তুমি হয়ে যাবে আহলে বায়াতের পরিষদের সদস্য। আহলে বায়াতের পরিষদের সদস্য হতে পারলে তুমি হয়ে গেলে নবী পরিষদের সদস্য। আর নবী পরিষদের সদস্য যারা হয়ে গেল, তারা জান্নাতবাসী হয়ে গেল, তারা স্বয়ং আল্লাহর যাত্রী হয়ে গেল। বিধি এবং বিধানকে ব্যক্ত করার চেষ্টা করলাম। এই পথটি কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তুমি নিবেদিত না হতে পারো। মোরার কাছে যে তার জিনিস, যাইয়া যার গুরুর কাছেই করগান এই উঠিস। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌবাল্লার উপর, ওরে দেখবি সেই মোকামে বিরাজ করে, দেখবি সেই মোকামে বিরাজ করে, দেখবি ওরে বাজান সেই মোকামে বিরাজ করে একদম রসিকতা গো। মন্ত্রী আমার কথা ভাব, ইন্দ্রনীর এই মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর। অন্তরতে রসিক জেনে যাইয়া, অন্তরতে রসিক জেনে তাহার সঙ্গ তুই আমার কথা ধর। ইন্দ্রলীলে মুক্তি পাবি আমি দেহ জমিন রেজিস্ট্রারি কর। যদি করো হিজরত, তাইলে পাইবা সেই রহমতের জিয়ারত। জিয়ারত যদি অলিয়া উল্লাহর দরবার করতে পারো, তাতে তুমি পাবে নাজাত, পাবে সেই মুক্তির পথ। এবার আসেন জিয়ারত, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দোয়া পাঠ করলেন, সূরা পাঠ করলেন, দয়াল নবীর নামে সালাম দরুদ পাঠ করলেন, হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করো, ভুলভ্রান্তি করে তাদের মাফ করে দিও। বাবা, সমস্যাটা কি হয়েছে? আমাদের কিছু মানসিক সমস্যা দেখা দিচ্ছে। আমরা আসল না থুয়ে নকলটাকে নিয়ে দৌড়াদৌড়ি করি। বাজান, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার অলিগণের কোনো মরণ নাই। কে কইছে? আল্লাহ কইছে। আল্লাহ কথা সত্য না মিথ্যা? সত্য। তা আল্লাহ কইছে মরে নাই, আর আমরা কই মইরা গেছে। এটা কি আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করা হইল না? তো বলছে আমি আল্লাহ, আল্লাহ আল্লাহ করতে আমার সাথে যে লয় হয়ে গেছে তার কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদের কুদরতি শানে ওই কবরের মধ্যে, মাজারের মধ্যে আমি তাদের রেজেক দান করি। রেজেক কে খায়? মরা ভাই, সেখানে যেতে মানুষ খায়, যেতে মানুষ। তো বাজান লালন সাইকে একটা গান বলেছে, কি বলেছে? পাবি রে সহজে মানুষ
ভজি দেখ না জ্ঞানে সহজ মানুষ। সূরা ফাতিহা শেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের জন্য সহজ একটি সরল পথ রয়েছে আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখা, আল্লাহর কাছে যাওয়া। সেটা হচ্ছে আহলে বায়াতের পথ, সহজ সরল পথ, ওটা বাঁকা তারা নাই। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। ভজ মানুষে চরণী দুটি, নিত্য বস্তু তোমার হবে খাঁটি। ভজ মানুষে চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ওরে মইলে দেহ হবে মাটি, ওরে মইলে দেহ হবে মাটি, ওরে মইলে দেহ হবে মাটি। সে লৌটে নেই মনে, সে লৌটে নেই সহজ মানুষ। ও রে মন দিব্য জ্ঞানে, ওরে পাবি রে মোল্লা দিদি, পাবি রে মোল্লা দিদি, বারে দামানে ও পাবি দামানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। মকরম আবেদ আল্লাহর খুব কাছে থাকতো। আরশ মহলার খুব নিচে কিতাবে পাইছি ইয়াকুত পাথরের একটা সিংহাসন চেয়ার, ওই চেয়ারে বসে ওয়াজ করতো, ফেরেশতারা শুনতো। এত কাছে থেকে মকরম আবেদ খোদারে দেখতে পারেনি। শেষ পর্যন্ত এই মাকারম আবেদ ৭০,০০০ ফেরেশতার মাস্টার হয়ে গেল শয়তান। তাইলে মাস্টারও শয়তান হয় যারা খোদার লগে সম্পর্ক না রাখে। এই খোদার লগে সম্পর্ক না রাখার কারণে হয় নাই, কারণটা ছিল আল্লাহর ফরজ হুকুম সে তরফ করেছিল। সে বলেছিল আমার পিয়ারে আদম, কে আদম, এই ইমামুল মসজিদে আদমকে রাখা হয়েছে, এই আদমকে তুমি সেজদা করো। সব ফেরেশতাই করছে, এই মকরম আবেদ করে নাই। এই মাস্টার হয়ে গেল গা অভিশপ্ত, তার নাম হয়ে গেল শয়তান। এই শয়তান তো শয়তান হয়েছে বাজা, ওই বড় শয়তান যে আমরা হয়ে গেছি। কেমনে? শয়তান আর ব্যক্তি নাই, শয়তান হয়ে গেছে এখন চরিত্র। কোন মানুষ যদি খুব শয়তানি করে, এই শয়তানি করে, শয়তান কি শুরু করছিস তুই, তাইলে বোঝা যায় শয়তান আলী এই ব্যক্তি না, শয়তান হয়ে গেছে চরিত্র। আসেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান তুমি আমার থেকে দূর হও। এই মন্ত্রে যদি মানিক শয়তান যাইতো রে, আমরা বাউল রাগে মানুষ হয়ে যাইতাম। আমাকে আমরা পরে পেলাম। দেশের মানুষ সব সাধু হয়ে গেছে। এই পুলিশ বেটায় কাজে ধরবো, মানুষ তো সব সাধু হয়ে গেছে, ওদি হয়ে গেছে। কোনো চুরি ডাকাতি বদমাইশি খুনটা খানা খারাপি মারামারি নাই, কেউ একটা মাইরাও খায় না, দুইটাও খায় না, সব মানুষ মমিন হয়ে গেছে। এই যদি সব মানুষ মমিন হয়ে যায়, এই মন্ত্রে যদি শয়তান জায়গা, প্রথম যাইব পুলিশের চাকরি। আচ্ছা, পুলিশ যদি আসামি কোর্টে সাপ্লাই না করতে পারে, এই হাকিম বেটারা জাজ বেটারা মুখে আঙুল চুষবো নি, চেয়ারে বয়ে অগচাকরিও শেষ। আরে আমরা যে বোর্ড টোট দিয়ে বানাই মহাজনগ, যারা হাজার হাজার কোটি টাকা ই করছে, মামুরা নাকি অগ আপন কুটুম মানে তলের কুটুম বানাইতে হবে মামু। ওই পার্লামেন্ট
ওতে আমার কোনো ডর নাই, কে পার্লামেন্ট মেম্বার আইবার গেল ধর তারা পারে। আমি আল্লাহর দল করি, আমি পীর মসজিদের দল করি, ইমাম হাসান হোসেনের দল করি, আমার কোনো ভয় নাই, কোনোদিন ভয় করি না। তো ওখান থেকে আইন প্রণয়ন করে, আইনের উদ্দেশ্য কি? দুষ্ট দমন সৃষ্টির পালন। দেশের মানুষ, বাংলাদেশে 18 কোটি মানুষ আউলি হয়ে গেছে বেটা, মানিক হয়েছে, মানে গুরু হয়েছে, 14 গোষ্ঠী শুদ্ধ হয়ে গেছে। তাই তো আইনের দরকার নাই। এই 300 পার্লামেন্টের চাকরি শেষ, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাকিমের চাকরি শেষ। তারপরে যারা আসামি সাপ্লাই দেয়, যারা পুলিশ বাহিনী, তাদের চাকরিও শেষ। হ্যাঁ, তাগো চাকরি শেষ না, এই মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোনো পদেরই দরকার নেই যদি আমরা ভালো হয়ে যাই। তাইলে বোঝা যায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই মন্ত্র দিয়া মানুষের চরিত্র ভালো হয় না। ততক্ষণ পর্যন্ত ভালো হবে না তোমার ভিতরের খান্নাসকে যদি যতক্ষণ পর্যন্ত তুমি দূরে রাখেন। এবার আসেন, এই খান্নাস সর্ব কেমনে? শয়তানকে কাম না কইরা লান্নত পাইছে। ওই শয়তান যে কামটা করে, ওই কামটা যদি কোনো আদম করতে পারে, শয়তানের বাপেরও সাধ্য নাই তাদের কুমন্ত্রণা দেয়। মুরব্বীর বয়স কত? 70। তারপরে তো আমার লগের মানুষই চুরি লাল পেকে সাদা হয়ে গেছে। আমি একটু কালার মালার লাগাইছি, কিন্তু কয়েকটা পাকছে। যা হোক, ওনার বয়স 70, আমার কাছাকাছি মানুষ। তো নামাজ পড়েন কত বছর বয়সে বাবা? তাহলে গানি হলে নামাজ পড়েন না? কত বছর বয়সে? 20 বছর বয়সে নামাজ পড়ে। কোনদিন আল্লাহ কইছে নি এই তোর নামাজটা খুব ভালো হয়েছে রে? কইছে? শুনছেন? আপনারা শুনছেন? বড় বড় মসজিদে নামাজ পড়ছে, জাতীয় মসজিদে, আরব দেশে কত বড় বড় মসজিদ হয়েছে, এবং ইরানে বিশাল অনেক বড় বড় মসজিদ নামাজ পড়ছে। 1 লাখ লোক নামাজ পড়তে পারে মসজিদের ভিতরে, নামাজ আল্লাহ পড়াইছে। কোনদিন আল্লাহ কয় নাই আরিফ দেওয়ান রে আজকে তোর নামাজটা বড় মসজিদ আইসা খুব ভালো হয়েছে রে, ভালো লাগছে? কইছে নি কোনদিন? এটা হলো নিরাকারের কথা। আপনি করলেন, তার প্রত্যুত্তর পাইলেন না। কিন্তু সম্মুখ একটা ইবাদত আছে, আপনি কোথাটা করছেন বা না করছেন, যেমন পিতা মার খেদমত করে, মা যদি চোখের পানি ছেড়ে বলে মালিক রে আমার ছেলে তোমার কোনো কাম কাজ করতে পারে নাই, তুমি আল্লাহর রাস্তায় তুমি না বলছ সবার আগে পিতা মাতার দোয়া কবুল হয়, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম তুমি আমার ছেলের জান্নাতবাসী করে দিও। দোয়া করতে বাকি, কবুল হইতে বাকি না। এইটা হলো নগর। আর বেহেশত পাইবেন বহুত দূর, বেহেশত পাইবেন বহুত দূর, বাকি দিয়ে লাগছে মানে আমার। আল্লামা ইকবাল কইছে, আল্লাহ যেটা খুব কারাকারি শুরু হয়েছে, খালি হাত উঠাই দাও, ওইটা তুমি অগদিয়ে দাও। ইকবাল বলেন, আমাকে তুমি সেই কৃপা দয়া করো আমি যেন তোমার প্রেম রহস্যে ডুবা থাকতে পারি। আল্লামা ইকবাল। এবার আসেন, এই 50,000 মৌলবী বাইকা খাওয়াইলে আল্লামা ইকবালের একটা দাঁতের সামনে এত বড় ওজন গানে দিই, যার সাথে দয়াল নবীর সাক্ষাৎ হয়েছে, মাউলা আলীর সাথে সাক্ষাৎ হয়েছে, তার লাইফ হিস্ট্রিতে সে বলে গেছে। যাও, সে ব্যাপারে যাব না। এবার আসে, বেহেশত সারা জীবন আকাম কুকাম করছি, আমি কি বেহেশতে আশা করতে পারি? বালা কাম করছেন, আপনাদেরকে বেহেশতের দরজা খুলে গেছে। এখন প্রশ্ন, এই বেহেশত আপনি তৈরি করেন, দোজক আপনি তৈরি করেন। ভালো কামে বেহেশত, খারাপ কাজে দোজক। তাহলে বোঝা যায় আমার কর্মের উপরে নির্ভর করে বেহেশত এবং দোজক। এই পৃথিবীতে যদি বেহেশত তৈরি না করতে পারেন, পরকালে বেহেশতে আশা করতে পারেন না। এখন বেহেশত কিভাবে তৈরি করবেন? বেহেশত তৈরি করতে হলে আপনাকে সম্মুখ ইবাদতে যেতে হবে। যেটা করেছিলেন আশেক রাসূল 22 করুন, যেটা করেছিলেন আশেক রাসূল 22 করুন, যেটা করেছেন হযরত বেলাল, যেটা করেছেন আবু যার গিফারি, যেটা করেছেন সালমান ফার্সি। সালমান ফার্সির দাড়ি ছিল প্রায় 3 হাত লম্বা, কিতাবে পাইছি। মা ফাতেমার ঘর ঝাড়ু দিত। ওমর কয় দয়াল নবীকে, হুজুর সালমান ফার্সি দেখি সব ফালায় থিয়া গিয়ে মা ফাতেমার ঘর ঝাড়ু দেয়, যে করছে তার যে কাউকে গিয়ে কিরে তুই সময় মতো ইবাদত বন্দেগী করস না, এই বড় বড় দাড়িটা মা ফাতেমার ঝাড়ু দেয়। বেহেশতে রানী হইল মা ফাতেমা, আমি যদি রানীর ঘরটা ঝাড়ু দেই আমার তো ওই উড়াউড়ি করে যে বেহেশত পাওয়ার দরকার, ওইটা আমার দরকার নাই। মা ফাতেমায় খুশি হইলে আমার আল্লাহ খুশি আছে। এইটা হলো সম্মুখ ইবাদত। নিরাকারে ভজনা করার একটা বেনিফিট, আর সম্মুখ ইবাদতের বেনিফিট ইহকালেও আছে, তার পরকালেও আছে। কি বলেছেন?
ওরে বলিলে পাবে হেস্ত খানা তা শুনে তোর মন মানে না মইলে পাবে খানা তা শুনিলে মন মানে না ওরে মন মরলে পাবে বেহেস্ত খানা তা শুনে তো মন মানে না ওরে বাকি আশায় মাথা পাও ডাকতে ছাড়ি ভুবনে আরে বাকি আশায় মাথা পাও ডাকতে আরে ভুবনে বাকি আশায় ভালো ভালো পাও ডাকতে ছাড়ি ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে বাবিরে 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 ওরে বাবিরে বললা দিদি পরত মানে তারে বলত মানে সহজ মানুষ ভোগে দেখ না রে দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোগে দেখ না রে দিব্য জ্ঞানে আসসালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না আমাদের বেনা তুমি রাজুল মুমিনিনা জানতে হয় না আমাদের বেনা আসসালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না আমাদের বেনা বিশ্বাসীদের দেখা শোনা লালন করে ভুবনে আইয়া বিশ্বাসীদের দেখা শোনা লালন পায় এই ভুবনে দেখা শোনা লালন করে ভুবনে ওরে মনে ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে আরে বাবির মুল্লা নিধি বর্তমানে আরে বাবির মুল্লা নিধি বর্তমানে সহজ মানুষ ভোগে দেখ না রে দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোগে দেখ না রে দিব্য জ্ঞানে আমার এই পোলাপান গুলারে কই গায়করা তো অনেক কিছু খায় বুঝছেন না এইটাও খায় এইটাও খায় আত্মসমালোচনা যে করে সে হইলো সবচেয়ে বুদ্ধিমান বুঝছেন মেহে আমাকে মধ্যে যে কত সৎ স্বভাব আছে যদি আমাকে লোকের মিশো তাহলে বুঝতে পারবো দূর থেকে তো আমাকে সাধু করে সাধু কি সুন্দর কথা কয় আরে বাবা রে বাবা তো আমি আমার পোলাপান কই সুদ খাইস না লাভে টাকা লাগাইস না মানুষের অন্তরে কষ্ট দিস না কইছি যে ওই যাহা খাইলে মানুষে খারাপ করে সমাজে ভালো হয় না ওইটা খাইস না ওরা এই সালার পুজোটা কোনো কথাই হলো না সব কাম করে আমার পাও ধরে বয়ে থাকে আচ্ছা এই পাও ধরে কোনো বাবুই বলবো তাহলে চরণ ধরলে কোনো লাভ নাই রে মানি যতক্ষণ পর্যন্ত গুরুর আচরণ না ধরতে পারবে চরণ ছেড়ে দাও তুমি গুরুর আচরণ ধরো তুমি ভক্তই থাকবে না তুমি শিষ্যই থাকবে না তোমার মধ্যে স্বয়ং গুরু প্রতিষ্ঠিত হয়ে যাবে তাই চরণ ধরলে কাম হইব না আচরণ ধরো গুরু যে চরিত্রে যে আদর্শে সেই আদর্শকে তুমি ধারণ করো গুরু সেই আচরণকে ধারণ করো তাই তুমি আর শিষ্য থাকবো না গুরু শিষ্য এক হয়ে যাবে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু তোমার হবেই খাঁটি ওরে ময়ূরে দেখো হবে মাটি সে ভেদ